ছোটবেলা থেকে ইচ্ছে ছিল যে কক্সবাজার যাব ঘুরতে, বাট সেই সুযোগটা কখনোই হয়ে ওঠেনি। আজকে আমার কাজিন, আমার ভাইয়া আমাকে নিয়ে যাবে কক্সবাজার। ভাইয়া ও ভাবি ট্রিট বলতে পারো। সো সবাই মিলে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। হ্যালো ইফরান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি, আমার ফ্রেন্ড আর হচ্ছে আমার ভাইয়া ভাবি সবাই মিলে রওনা দিচ্ছিলাম কক্সবাজারের উদ্দেশ্যে। ওখানে আমরা 3 দিন স্টে করব, 2 রাত আর 3 দিন। সো অনেক এক্সাইটেড কাজ করতেছিল। ফার্স্ট টাইম তো, ফার্স্ট টাইমের কি বলবো, ফার্স্ট টাইমের এক্সাইটমেন্টটা সবারই আছে। সো আমারও তেমন ছিল। এটা হচ্ছে আমার কাজিনের ছেলে, ওর নাম হচ্ছে রাফসান, আর আরেকটা হচ্ছে আফনান, ওর থেকে একটু বড়। সো আমরা লাগেজগুলো গাড়িতে তুলে ফেললাম, আর ইতোমধ্যেই আমরা রওনা দিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। আমি আমার সিট নিয়ে নিলাম, সবাই সবার মতো করে বসে পড়লো। আমি তোমাদের মাঝে তাকিয়ে লুক দিলাম এবং আমার ভাতিজা তোমাদের দিকে তাকিয়ে লুক দিল। ছোটটা দেখো, ও গুলগুল করে তাকিয়ে থাকে আর আমাকে বলে কি থালমান আঙ্কেল। যাই হোক, তো আমরা কুমিল্লা থেকে রওনা দিয়েছিলাম। কুমিল্লা থেকে কক্সবাজার যাওয়ার পথে 2টা রেস্টুরেন্ট পড়ে। তো ফার্স্ট রেস্টুরেন্টে দাঁড়িয়ে গেল গাড়ি। ফার্স্ট রেস্টুরেন্ট থেকে যেহেতু পিচ্ছি ছিল, আমরা ছিলাম, তাই ভাইয়া অনেক কিছু কিনে নিল আমাদের জন্য। আর আমার ফ্রেন্ড জেরিন, ও তাকিয়ে দেখতেছিল যে ভাইয়া কি কি নিচ্ছে। ওর চকলেটস অনেক পছন্দ, তাই ভাইয়াকে বলো চকলেট নিতে। ভাইয়া অনেক চকলেটস নিয়েছে। আর ফাইনালি আমরা চলে আসলাম কক্সবাজার। ফার্স্ট টাইম অনেক 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 ভালো লাগতেছিল। আর কি বলবো, মানে আমার এক্সাইটমেন্টের জন্য আমি কথা ঠিক করে বলতে পারছি না, তাহলে বুঝো কেমন এক্সাইটমেন্ট কাজ করেছিল। তো আমরা নিয়েছিলাম ডিভাইন ইকো রিসোর্টের হচ্ছে 2টা ভিলা। ডিভাইন ইকো রিসোর্টটা একদম সমুদ্রের তীরবর্তী, তাই আমরা ভেবেছিলাম যে সমুদ্রের সেই পানি শব্দটা যেন কান পর্যন্ত আসে, তাই আমাদের ডিভাইন ইকো রিসোর্ট চুজ করা। সো ভাইয়া, আমরা সবাই মিলে লাগেজটা নিয়ে যাচ্ছিলাম। তো ফার্স্টে এই রুমটা এখনও খালি হয়নি, যার কারণে আমরা রিসেপশন রুমে আমরা একটু বসলাম। আর বসে আমরা বললাম যে আমাদের আলাদা একটা রুম দেন, যেহেতু রুম এখনও খালি হয় না, আমরা আলাদা একটা রুমে স্টে করি। যদিও আলাদা করে যে রুমটা নিয়েছিলাম সেটার জন্য আমাদের চার্জ পে করতে হয়েছে। আমরা যাচ্ছিলাম সেই আলাদা যে রুমটা নিয়েছিলাম সেই রুমে বসতে। 12টার পরে আমরা আমাদের রুমে ব্যাক করব, যার যার যেই রুম নেওয়া হয়েছে সেই রুমে। সো ততক্ষণ আমরা ভাইয়া যেই রুমটা আবার নতুন করে ভাড়া করেছিল বসার জন্য 12টা পর্যন্ত, সেই রুমে আমরা গিয়ে বসলাম। রুমের ডেকোরেশনটা ছিল অনেক ভালো, আর 2 বেডের ছিল, যার কারণে আমরা সবাই একটু বসতে পেরেছি ভালোভাবে। আর অনেক ভালো লাগতেছিল। আমার তো মনে মনে খালি এটাই হচ্ছিল যে কখন আমি পানি দেখতে যাব, কখন সমুদ্রের কাছে যাই একটু পা ভেজাবো। সো সেই আকর্ষণটা আমার গায়ের ভিতরে লাগতেই ছিল। তো সব মিলে আমি রুমটা দেখানোর চেষ্টা করলাম, অনেক ভালো লাগতেছিল। আমি আর আমার ফ্রেন্ড লুক দিলাম।